নমস্কার, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তো ভালো আছি। ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখো বন্ধুরা, একদম সাধারণ রান্না নিয়ে এসেছি বন্ধুরা। আজ আমি রান্না করব কি দেখো, এটা দেখো, এটা হচ্ছে কলমি শাক। ঠিক আছে, তো আমি রান্না করছি দেখো কলমি শাকের ভাজা। আর কি রান্না করছি চলো, তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে কি রান্না করছি। আর চলো সাথে থাকো, দেখতে থাকো। এদিকে দেখো আমি একটা কড়াই নিয়েছি, কড়াই তো বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে তেল দিব, দেখো তেল দিয়ে দিলাম। শাক ভাজা করব, তারপরে বাকি রান্নাটা করব। দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। প্রথমে তো ফোড়ন দিব, ফোড়ন দিলাম দেখো শুকনো লঙ্কা 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা দিলাম। সাথে কী দিব বলো তো বন্ধুরা, ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করব বন্ধুরা। পেঁয়াজটা একটু হালকা হয়ে গেছে, তো আমি এই সময় রসুন কিছু দিয়ে দিলাম, কিছু পরিমাণে দিয়ে দিলাম। এটাও একসাথে ভেজে নেব। গরমের সময় তো বন্ধুরা, আর এরকম শাক ভাজা আর কি বলতো আমাদের বাঙালি মতে কি বলে পান্তা ভাত, আবার অনেকজন বলে জল ঢালা ভাত, আবার কোন বলে রাতে যে ভাত করেছিলাম তাতে জল ঢেলে রেখেছিলাম। কিন্তু আমরা বাঙালিতে এই কথাটাই বলবো, পান্তা ভাত খাবো। তো সেই জন্য এত গরম পড়েছে কি আর বলবো। দেখো নুন দিলাম আর দিলাম একটু হলুদ। এবারে শাকগুলো দিয়ে দেবো বন্ধুরা, যে শাকগুলো কেটে ধুয়ে রেখেছি ওইগুলো দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। এদিকে দেখো বাটিয়ে সয়াবিন বড়িটা সিদ্ধ করে নিয়েছি। সয়াবিন বড়িরও তরকারি হবে, মানে একদম কষা কষা করব। আর এদিকে শাক ভাজা হবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা, ভালো নিশ্চয়ই লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর সয়াবিন বড়িটা আমি একদম হালকা মশলা দিয়ে রান্না করব, কোনো মশলা বেশি দিব না। গরমে তো আর বেশি মশলা খেতেও ইচ্ছা করছে না, বুঝলে বন্ধুরা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখো সয়াবিন বড়ির জন্য আমি আলু কেটেছি এরকম লম্বা লম্বা করে, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো নিয়েছি, আর আদা রসুন আমি 1 চামচ নিয়েছি, বেশি নেই নেই। দেখো আর গুঁড়ো মশলা নেব, ব্যাস হালকা গুঁড়ো মশলা দিয়ে রান্না করো। ঠিক আছে, তো সাথে থাকো বন্ধুরা। শাক ভাজাটা দেখো। দেখো আর একটু ভাজবো বন্ধুরা।
দেখো শাক ভাজাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব বন্ধুরা। দেখো শাক ভাজাটা নামিয়ে নিয়েছি বন্ধুরা। কেমন হয়েছে তোমরা বলবে কমেন্ট করে। চলো কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। দেখো কড়াইতে তেল দেব। আগে আলুটা ভেজে নেব, তারপরে সয়াবিন বড়িটা ভাজবো। এই নুনের মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। দেখো নুন হলুদ দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো। লাল করে ভেজে নেব।